আমরা একটু নজর দিতে চাই আবার ঢাকার আসনগুলোর দিকে। এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, ঢাকা জেলার তো 20টি আসনের জন্য জমা হওয়া 238টি মনোনয়নপত্র, এগুলোর যাচাই বাছাই পর্ব চলছে। আপনার কাছে আরও বিস্তারিত জানতে চাই এই সংক্রান্ত তথ্য। হ্যাঁ রক্তিম, আপনি জানেন যে ঢাকা বিভাগীয় কমিশনার এখানে আসলে 13টি আসনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল এবং সেটারই আসলে যাচাই বাছাই করা হচ্ছে এবং যাচাই বাছাই শেষে আজকে চতুর্থ দিনে এসে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রার্থীর আসলে মনোনয়নের বৈধতা বা অবৈধতা যেটার একটা ফলাফল আজকে ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বড় কথা যে এখানে আপনি জানেন যে হেভিওয়েট প্রার্থী আছেন বেশ কয়েকজন, তার মধ্যে প্রধান যে নামটি বলা যায় তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ঢাকা 17 আসন থেকে আসলে এখানে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তার মনোনয়নপত্রটি বৈধ বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে এবং আজকে তার পক্ষ থেকে এসেছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম এবং তিনি এসে যেটা বলেছেন যে তারেক রহমানের যে নেতৃত্বে নতুন একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যাচ্ছে, সেই যাত্রায় সবাইকে আসলে তারা স্বাগত জানিয়েছেন। এছাড়া আমি আরও কিছু তথ্য তুলে ধরতে চাই, যেমন ঢাকা 14 আসনে থেকে বিএনপি মনোনয়ন পেয়েছেন সানজিদা তুলি, ঢাকা 12 আসনে থেকে মনোনয়নের বৈধতা পেয়েছেন জামাত ইসলামের সাইফুল আলম খান। এছাড়া আছেন আমজনতা দলের তারেক রহমান, তিনিও ঢাকা 12 আসন থেকে পেয়েছেন। ঢাকা 17 আসনের একজন প্রার্থী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন কিন্তু তার মনোনয়নপত্রটি বৈধতা পায়নি। এছাড়া ঢাকা 9 আসনে আপনি জানেন ডক্টর তাসনিম যারা, তার মনোনয়নপত্রটিও কিন্তু বৈধতা পায়নি। তো এই যে বিষয়গুলো, সেই সাথে আরও কিছু তথ্য আমি জানিয়ে রাখতে চাই। কিছুক্ষণের মধ্যে রিটার্নিং জি মানিক, আপনাকে অজস্র ধন্যবাদ। মানিক শিকদার যুক্ত হয়েছিলেন সেগুনবাগিচা থেকে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে।